নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব মাংস। এজন্য আমি ফোড়ন দিয়ে দিলাম। প্রথমে তেজপাতা জিরে দিয়ে দিলাম তেলের উপর, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপর আমি দিয়ে দিব আলুগুলো। এবার আমি আলুটা দিয়ে খুব ভালো করে আলু আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম একটু জল, আর খুব ছিট ছিল এজন্য আমি দিয়ে দিলাম একটু লবণ আর আদা বাটা রসুন বাটা। আজকে খুব রসিয়ে কষিয়ে রান্না করব। আসলে এই মুরগি একটু ভালো মতো কষিয়ে রান্না না করলে ভালোও লাগে না। ঝাল মশলা দিয়ে আজকে সব ধরনের মশলা বেশি বেশি করে দিয়ে রান্না করব। আমি দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা, আর এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া। এবার সব মশলাপাতিগুলো আমি খুব সুন্দর মতো কষিয়ে নিব। ঝালটা আমি আজকে একটু বেশি দিব, ঝাল ঝাল মুরগির মাংস রান্না করব। আমি এবার দিয়ে দিলাম আদা বাটা আগেই দিয়েছি, এবার দিয়ে দিলাম আমি জিরে বাটা দিয়ে আর একটু জল দিয়ে আমি আলুটা আর মশলাগুলো একটু সুন্দর মতো কষিয়ে নিব। আলুগুলো আমি একটু বড় বড় টুকরা করেই দিয়েছি। এবার আমি নুন, হলুদ আর মরিচ দিয়ে মাখানো মাংসগুলো দিয়ে দিলাম। আজ আমি ঝাল ঝাল করে মাংসটা রান্না করব। এই মাংস আসলে ঝাল করে রান্না না করলে খেতেও ভালো লাগে না। আমি আজকে বাচ্চাদের জন্য আলাদা রান্না করেছি ঝাল ছাড়া, এজন্য আমাদেরটা ঝাল ঝাল করেই রান্না করব। মাংস থেকে অনেকটা জল বেরিয়েছে। এবার আমি রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিলাম। আজকে আমি সব রকম মশলা দিয়ে দিব, যত মশলা দেওয়া যায়। মশলা আর মাংসের আজকে মশলার মাংসের একদম মাখামাখি হবে। এবার আমি দিয়ে দিব টক দই। আমি এর মাঝে একটু জলও দিয়ে দিয়েছিলাম, হালকা একটু জল দিয়ে মাংসটা নেড়ে চেড়ে এবার আমি একটু টক দই দিয়ে দিলাম। টক দইয়ের বাটি ধুয়ে আমি আর একটু জল দিয়ে দিব। আসলে এই প্রচণ্ড গরমে তো খাওয়া দাওয়া মোটেও করতে ভালো লাগে না। মন তাই যেভাবে চাচ্ছে সেভাবেই আজকে রান্না করছি। বুঝতে পারছি না কিভাবে কি হবে, তবে খাওয়ার পর অনেকটাই ভালো লেগেছে। যেমন ঝাল হয়েছিল, মশলা হয়েছে, খেতে দারুণই হয়েছে। এবার আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। এরপর আমি ঝোলের জন্য জল দিয়ে দিব। খুব একটা ঝোল রাখবো না, তবে মোটামুটি রাখবো, এজন্য আমি জল দিয়ে দিলাম। আসলে প্রচণ্ড গরমে রান্না করতে মন না চাইলেও, খেতে মন না চাইলেও কিন্তু রান্না করতে হয়। প্রতিদিনই রান্না করি, প্রতিদিনই হালকা পাতলা খাবার খাই। আপনাদেরও যদি মন চায় তবে এভাবে রান্না করে খাবেন, বেশি বেশি মশলা দিয়ে। এক আধ দিন মাঝে মাঝে তো আসলে খাওয়াই যায়। হালকা পাতলা খাবারের মাঝে একটু মশলাদার খাবার মাঝে মধ্যে খাওয়াই যায়। এবার আমি গরম মশলা গুঁড়া দিয়ে চুলাটা বন্ধ করে দেব। রান্নাটা আমার হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি অনেকক্ষণ আগেই চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য ঝাল ছাড়া মাংস।